নমস্কার বন্ধুরা, শর্মিস ফোড়নে সকলকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভাপা চিকেন। অসাধারণ এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার চেষ্টা করবেন বাড়িতে। পুজো স্পেশাল এই রেসিপিটি আপনারা দেখে নিন। আজকে প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি কাজু, চালমগজ, আমন্ড, আদা, রসুন, ধনেপাতা কিছুটা আর কয়েকটা কাঁচা লঙ্কা। এটাকে আমি একটা ভালো পেস্ট করে নেব। আমি এখানে চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। চিকেনগুলো কিন্তু আপনারা বড় পিস করেও কাট করে নিতে পারেন। আমি এখানে একটু ছোট পিস করে নিয়েছি। এখানে দিয়ে দিলাম নুন, নুনটা কিন্তু অল্পই দেব। দিয়ে দিলাম 100 গ্রাম টক দই, জল ঝরিয়ে নেওয়া, আর পেস্টটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর একটা লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে রাখবো। সাথে দিয়ে দেবো 1 চামচ কাসৌরি মেথি। কাসৌরি মেথিটা আমি একটু হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি, করে হাতে ঘষে নিয়েছি, ঘষে এটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মেখে এটাকে আমি কিন্তু পুরো সারাটা রাত ফ্রিজের মধ্যে ঢেকে রেখে দেবো। আর আপনাদের যদি এতক্ষণ সময় না থাকে তাহলে আপনারা অন্তত মিনিমাম 3 ঘন্টার জন্য কিন্তু এটা মেখে রাখবেন, তাহলে ভেতরে কিন্তু মশলাগুলো সব ভালো মতো ঢুকবে। সারা রাত ফ্রিজে থাকার পর আমি এবারে বার করে নিয়েছি চিকেনটাকে। এবারে আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি আবারও দেব, আর সাথে দিয়ে দেবো মাখন। মাখনটাকে একটু গলিয়ে নিয়েছি আমি। এবারে এটা দিয়ে একটুখানি ভালো মতো মেখে তারপরে আমি দুটো ফয়েলের মধ্যে দেব। পুরোটা কিন্তু তাও হবে না, যতটা হবে ততটাই দেব। আমি এখানে এরকম ফুটো ফুটো একটা থালা ব্যবহার করছি। আপনারা চাইলে মোমোর বাটি কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দিলাম থালাটার মধ্যে একটা ফয়েল, তার মধ্যে চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়িয়ে নেব। আর এখানে কিন্তু দুটো ফয়েল ব্যবহার করা যাবে, আর থালাটার মধ্যে আর জায়গায় হবে না, তার জন্য দুটো ফয়েলই ব্যবহার করব। দেখুন কেরম করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মুড়ে নেব। একটা এরকম অ্যালুমিনিয়ামের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটার উপরে থালাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট ফুল ফ্লেমে কিন্তু এটা ফুটতে দেবো। তারপরে গ্যাসের আঁচটাকে একেবারেই কমিয়ে দেবো, দিয়ে আধ ঘন্টা হতে দেবো। তাহলে কিন্তু চিকেনটা একদম ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি চলে আসলাম, দেখুন আধ ঘন্টা বাদে। এবারে আমি এখান থেকে একটা অন্য প্লেটের মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব গরম আছে, ওটা আমি দেখিয়ে দিচ্ছি, হাত দেওয়া যাচ্ছে না।
একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কীরকম নরম হয়েছে। আর খেতে তো অসাধারণ হয়েছেই, গন্ধটাও দুর্দান্ত বেরিয়েছে। আপনারা অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন, চিকেন ভাপাটা অসাধারণ লাগবে, যে কোনো জিনিসের সাথে খেতে পারবেন। দেখেছেন কীরকম নরম হয়েছে, দারুণ খেতে হয়েছে কিন্তু।